বিভিন্ন সতীপীঠের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবার বীরভূমের তারাপীঠের ছবি আপনাদের সামনে তুলে ধরব। দীপাবলি এবং দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে আজ তারাপীঠেও কিন্তু বিশেষ পুজোয় মুহূর্তে যে ভোগের প্রস্তুতি চলছে, সেই ভোগের প্রস্তুতির জায়গা যেখানে আপনাদের সামনে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এবং এই বিশেষ ভোগ মাকে নিবেদন করা হবে আজ রাতে। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। মনার, শুরুতেই তোমাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, এবং এই মুহূর্তে মাকে ভোগ নিবেদনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব চলছে, কি ছবি নজরে আসছে? একদমই ভাস্বতী, তোমাকেও আলোর উৎসব দীপাবলি, দীপান্বিতা কালী পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত দর্শকরা আমাদের কলকাতা টিভির স্ক্রিনে নজর রেখেছে, তাদের একেবারেই আমরা সরাসরি আমি তুলে ধরবো তারাপীঠ। তুমি জানো যে তন্ত্রপীঠ হিসেবে পরিচিত বীরভূমে, এবং অবশ্যই দীপান্বিতা কালী পুজোতে বিশেষ করে তারাপীঠের দিকে রাজ্যবাসীর, দেশবাসীর কিন্তু নজর থাকে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং তারাপীঠে সারাদিন কি হবে আজকে দীপান্বিতা কালী পুজোর দিন আলোর উৎসবে? অবশ্যই তুমি জানো যে আলোর উৎসবে আলো, ফুল, মালা দিয়ে তারাপীঠ মন্দির সেজে উঠেছে। এই মুহূর্তে আমরা কলকাতা টিভি একেবারেই বলা যেতে পারে যে তারাপীঠ মন্দিরের যে ভোগ ঘর, সেই ভোগ ঘরে একেবারে আমরা রয়েছি। এবং অবশ্যই মা তারার আজকে দুপুরের যে অন্নভোগ, সেটা কিন্তু একেবারেই স্পেশাল। নানান পদ দিয়ে মূলত মা তারাকে ভোগ নিবেদন করা হবে। আমি আমার যে সহকর্মী ক্যামেরা পার্সন অনির্বাণকে বলবো, সেই মা তারার যে ভোগ মন্দির ভোগ ঘর, সেই ভোগ ঘরে রান্না চলছে। তুমি দেখতে পাচ্ছ সেই রান্নার ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় একেবারে এক্সক্লুসিভলি আমরা কিন্তু তুলে ধরছি। মা তারার অর্থাৎ তন্ত্রপীঠ, শক্তিপীঠ, সে মা তারার ভোগ রান্না বান্না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। অবশ্যই আমরা যেটা জানতে পাচ্ছি যে আজকের দিনের জন্য 15 জন অতিরিক্ত রাঁধুনি কিন্তু নিয়োগ করা হয়েছে। অবশ্যই আজকের এই ভোগ কি কি থাকছে, মানে মায়ের যে পাতে দুপুরের যে ভোগ কি কি থাকছে, আমরা অতি সংক্ষেপে জানার চেষ্টা করব। গোলক মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, অন্যতম সেবায়িত। আচ্ছা, দুপুরে যে মা তারাকে ভোগ নিবেদন করা হবে, কি কি থাকছে মায়ের পাতে? আজকে দীপান্বিতা অমাবস্যা, আজকে ভোগ মন্দিরে ভোগের থালায় পরিপূর্ণ হয়ে গেছে। কেন বহু ভক্ত আজকে মাকে একটু ভোগ নিবেদন করার জন্য বাসনা রাখেন। আজকে এই যে ভোগের থালাতে আমাদের যেটা ব্যবস্থা আছে, 5 রকমের ভাজা, শোল মাছ পোড়া এবং কাতলা মাছের মাথা ভোগের থালার উপর দেওয়া হয়, এবং বলিদানের মাংস। এই রান্না করার জন্য আমরা 15 জন অতিরিক্ত ঠাকুরকে নিয়োগ করেছি, এবং সহকারী ঠাকুর 10 জন আছে, তারা হেল্প করছেন। ভোগ মন্দিরে রন্ধন প্রক্রিয়া চলছে, এবং কিছুক্ষণ পরই মায়ের ভোগ নিবেদন হবে। এই ভোগে 5 রকমের ভাজা, মিষ্টি, চাটনি এবং পোলাও, বাসন্তী পোলাও এবং একটা পান মাকে দেওয়া হয়। যেহেতু তারাপীঠ তন্ত্রপীঠ, আজ যেহেতু অমাবস্যা, ওই জন্য মায়ের থালাতে সামান্য কারণ আজকে নিবেদন করা হবে। অনেক ধন্যবাদ গোলকদা আপনাকে। ভাস্বতী, তুমি বুঝতে পারছো যে আজ দীপান্বিতা কালী পুজো। এই কালী পুজো তো মানে বুঝতে পারছো যে বারোয়ারি সর্বজনীন। এখন ক্লাবে, পাড়ায় পাড়ায়, অনেক বাড়িতে এই কালী পুজো হয়ে থাকে। কিন্তু বীরভূমে যে 5টি সতীপীঠ রয়েছে 51 সতীপীঠের মধ্যে, সেই 5টি সতীপীঠের পাশাপাশি তারাপীঠ, তন্ত্রপীঠ, সাধকপীঠ, সেই তারাপীঠের মূল গর্ভগৃহে আমরা ছবি তুলে ধরেছি। আমরা এই মুহূর্তে রয়েছি ভোগ মন্দিরে। সেই ভোগ মন্দিরেই মূলত মা তারার দুপুরের পাতে যে বিশেষ ভোগ নিবেদন করা হবে, তার প্রস্তুতি ছবি কিন্তু রয়েছে। অবশ্যই আমি ভাস্বতী তোমাকে আরো একটু দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে তারাপীঠ মন্দিরের যে ভোগ ঘর, সেই ভোগ ঘরে সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে মা তারার আজকে দুপুরের মেনুতে যেটা থাকবে, পদে যেটা থাকবে, সেটি হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, সাদা পোলাও, হলুদ পোলাও, এছাড়াও 5-7 রকমের ভাজা থাকবে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন থাকবে। তাছাড়া আজকে দীপান্বিতা কালী পুজো উপলক্ষে মা তারার মূলত যেহেতু এখানে ছাগ বলির প্রথা রয়েছে, খুব স্বাভাবিকভাবেই পাঁঠা বলির যে মাংস, সেই পাঁঠা বলির মাংস কিন্তু আজকে মা তারার দুপুরের যে ভোগ নিবেদনটা সেখানে থাকবে। পাশাপাশি অবশ্যই আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে শোল মাছ পোড়া। সেটাও কিন্তু মা তারার আজকে যে দুপুর বেলার যে অন্নভোগ হবে মায়ের, সেই অন্নভোগে কিন্তু সেখানে দেওয়া হবে। এবং সেই ভোগ মন্দিরে তারাপীঠে একেবারেই আমরা কলকাতা টিভির পক্ষ থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছি।
এখানে দেখতে পাচ্ছি চূড়ান্ত একটা ব্যস্ততা, চূড়ান্ত একটা প্রস্তুতির ছবি। তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে বিশেষ করে তারাপীঠ মন্দিরে 365 দিন যে সমস্ত এখানকার ঠাকুররা রান্না বান্না করেন, কর্মীরা রান্না বান্না করেন, তার বাইরেও আজকে দীপান্বিতা কালী পুজো উপলক্ষে অতিরিক্ত আজকে 15 জনকে মূলত এখানে নিয়োগ করা হয়েছে রান্না বান্নার জন্য। তার কারণ হচ্ছে যে সমস্ত ভক্তরা বীরভূম জেলা তো বটেই, প্রতিবেশী জেলা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত দর্শনার্থী বা যারা মা তারাকে দর্শন করতে আসবেন, যারা আসবেন তাদের পাতে যেন অন্তত পক্ষে ছিটে ফোটাও মায়ের এই ভোগ যাতে তাদের পরে তাদের যাতে সেবা হয়, এমনটাই কিন্তু তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু আয়োজন করা হয়েছে। আমি আমার অনির্বাণ ক্যামেরাম্যান সহকর্মীকে বলবো আবারও একবার পুরো ছবিটা একটু দেখার জন্য। ভাস্বতী, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি কলকাতা টিভির পর্দায় একেবারেই মা তারার যে মূল মন্দিরের ভোগ ঘর, সেই ভোগ ঘর থেকেই মূলত সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুলে ধরছি। সরাসরি সেই ছবি তুমি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এখানে হলুদ পোলাও, এখানে শোল মাছ পোড়া, বিভিন্ন রকমের ভাজা, বেগুন, আলু, পটল, বিভিন্ন রকম ভাজার পদ, সেই পদও কিন্তু রয়েছে। আমি অবশ্যই এই যে অতিরিক্ত কর্মীরা নিয়োগ করেছেন তাদের সাথে কথা বলা যায়। আচ্ছা, কি কি রয়েছে মায়ের মেনুতে আজকে দুপুরে? অন্ন আছে, পোলাও আছে, পোলাও বলতে ঘি ভাত, ঠিক আছে, পাঁচ রকম ভাজা আছে, শোল মাছ পোড়া, শোল মাছ ভাজা, 5 রকম ভাজা, 2টো তরকারি, চাটনি, পায়েস, সমস্ত কিছুই আছে। আচ্ছা, আপনাদের তো আজকে চরম ব্যস্ততা রয়েছে নাকি? কেমন ব্যস্ততা রয়েছে? প্রচন্ড ব্যস্ততা আছে আজকে এমনকি খাবার টাইম নেই, এমন টাইম ব্যাপার, এর মধ্যে দিয়ে সব কাজ কাম করতে হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো একদমই মনে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে মায়ের যে ভোগ, সেই ভোগের নিবেদনে কিন্তু নিবেদনের আগে সমস্ত রকম প্রস্তুতি চলছে, ব্যস্ততা তুঙ্গে। ধন্যবাদ জানাবো মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি বীরভূম থেকে।